বড় বড় শিং মাছ দেখে মনে পড়েছে আলু দিয়ে পাতলা করে এই শিং মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমি এই যে ইলেকট্রিক চুলায় সবসময় ভাতটা রান্না করি। এদিকে বিড়ালের জন্য তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখছি। আজ বিড়ালের জন্য তেলাপিয়া মাছ দিয়ে কুমড়া সিদ্ধ করব। ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে ইলেকট্রিক চুলায় প্রেসার কুকারে বিড়ালের খাবার সিদ্ধ বসিয়ে দিব। এদিকে চুলায় হচ্ছে মাছ রান্না করব আলু দিয়ে শিং মাছের পাতলা করে ঝোল। ছোটবেলা থেকে আমার খুব পছন্দ। বড় শিং মাছ দেখলে মনে হয় আলু দিয়ে একটু পাতলা করে ঝোল ঝোল করে রান্না করলে মজা লাগে। এদিকে শিং মাছ ভিজিয়ে রাখছি আর আলু পেঁয়াজ সবকিছু কেটে কুটি করে রেডি করে নিচ্ছি। কাটাকুটি সারা হয়ে গেলে রান্না করতে সময় লাগে না। এদিকে গ্যাসের 2 চুলায় বসিয়ে দিলে দ্রুত হয়ে যাবে। একটু দেরি করে রান্না করতে আসছি। শরীরটা খুবই খারাপ। এত পরিমাণ মাথা ব্যথা করতেছে যা বলার মতো না। কখনো এত মাথা ব্যথা করে না সহজে। আমি হঠাৎ করে নতুন চোখ দেখিয়ে চশমা লাগিয়েছি। পাওয়ারের জন্য অ্যাডজাস্ট হচ্ছে না নাকি জানি না, খুবই মাথা ব্যথা করতেছে আজ সারাদিন। রান্না করে তো খাওয়াই লাগবে, তাই ভাবলাম যে 2-3 চুলায় ঝটপট করে রান্না বসিয়ে দেই। গতকাল এই বটিটা অর্ডার করে নিয়েছি, যে দাঁড়িয়ে কাটার বটিটা পাওয়ার পরে তো আমার অনেক শান্তি হয়েছে। একবার দাঁড়াতে হয়, একবার বসতে হয়, কাটাকাটি ধোয়াধুয়ির জন্য, আবার রান্না বাড়া করার জন্য। আমার মতো যারা এক দাঁড়াতেই রান্না শেষ করতে চান সব কাজকর্ম রান্নাঘরের, তারা আসলে এমন একটা বটি নিয়ে নিতে পারেন। বটিটা আমার খুবই উপকারে এসেছে। কাটাকাটি শেষ। এখন আমি বটিটা এই সাইডে একটু সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এখানে আমি মাছগুলো পরিষ্কার করব। সুবিধা দেখেন, বটিটা ওদিকে ধাক্কা দিলাম, সুন্দর সরে গেল। এখন শিং মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, পরিষ্কার করে নিব। শনিবার দিন গত রাত্রে সন্ধ্যার পরে সাহেবের সাথে বাজারে গিয়েছিলাম। তো রুই মাছ কিনছিল আর অন্য মাছের সাথে শিং মাছগুলো কিনে লোক দিয়ে কাটিয়ে নিয়ে আসছিলাম। সকালে মাছগুলো বের করে রাখছি আর ভাবছি যে মাছগুলো সব পরিষ্কার করে কেটে ফ্রিজে রাখবো। আমি দেখেন তারের মাজুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সুন্দর পরিষ্কার হয় তারের মাজুনি দিয়ে শিং মাছগুলো। আমি দেখি আমাদের মাছ আছিরা বাঁশের পাতা অথবা ডুমুরির পাতা, পেঁপের পাতা এগুলো দিয়ে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় শিং মাছগুলো। তো শহরে আমরা এগুলো পাবো কোথায়? তো আমি যে তারের মাজুনি দিয়ে পরিষ্কার করি, অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই দাঁড়িয়ে কাটার নতুন বটি দিয়ে কিন্তু আমি এই প্রথম মাছ কাটলাম। খুবই আরাম হয়েছে মাছ কাটতেও। মাছগুলো কেটে সব ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে রান্না করার গুলো যে ভাজি করতে বসিয়ে দিয়েছি। অনেকে দেখি শিং মাছ না ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করে, কিন্তু আমার বাসায় কেউ মাছ ভাজা করা ছাড়া রান্না খেতে চায় না। একবারে কড়া ভাজা না দিলেও হালকা ভাজা দিয়ে নিতে হবে, না হলে কেউ পছন্দ করে না। সবাই বলে মাছ থেকে গন্ধ আসে। রুটিটা দিয়ে যে কি আরাম হয়েছে দেখেন। এই যে একটা টমেটো কেটে নিলাম হচ্ছে মাছের সাথে দিব বলে। এদিকে বিড়ালের জন্য যে মাছ সিদ্ধ হয়ে গেছে, একটা তেলাপিয়া মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি, একসাথে মেখে এখন খেতে দিব। কে ইনবক্স করেছেন আমার এই দাঁড়িয়ে কাটা বটিটা কত ইঞ্চি এবং কত টাকা নিয়েছে। বটিগুলো 12 ইঞ্চি পর্যন্ত আছে, কিন্তু 12 ইঞ্চির বটিটা একটু বেশি বড় হয়ে যায়। এটার দাম নিয়েছে 1090 আর 60 টাকা নিয়েছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ। 11 ইঞ্চি বটিটাই একদম পারফেক্ট হয়েছে।